আসিগঞ্জ এলাকাত একটা মহিলা কলেজ হইতো, আমার এই ভাই বড় জড়িত আছে, ইটা ব্যাপারে আমার এই ভাইয়া কিছু কই না। নমস্কার সবাইকে। প্রথমে আমি ধন্যবাদ জানাই আজকে আমার এই অত্যন্ত প্রিয় ভাই আমাকে কোয়েশ্চন করার জন্য। আমি প্রথমে ওনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কেননা এরকম একটা কোয়েশ্চন অনেকে আমাকে সচরাচর করে না। কারণ আমি যেই দিন থেকে আসিমপুর এলাকার একটা সরকারি মহিলা কলেজ স্থাপনের জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম, অনেকদিন আমাকে অনেকে বলেছিল যে হুসাইন পাগল হয়ে গিয়েছে, কেন আসিমগঞ্জে একটি সরকারি মহিলা কলেজ স্থাপন করার এরকম চিন্তা ভাবনা করে। অনেকে আমার আপরকে বলেছে, কিন্তু আমার কাছে এখানে খবর এসেছিল। তো এইগুলা কথাগুলো আমি কানে না দিয়ে আমি এই মানুষের কাছ থেকে বাক্যগুলো সংগ্রহ করেছিলাম, বা এই উদ্যোগটা আমি এই ধীরে ধীরে আমি এগিয়ে দিলাম। আজ দিন পর্যন্ত আমি এই কাজে আমি এখনো আমি জড়িত আছি। তো বর্তমানে আপনারা জানেন নির্বাচনের সময় কিছুদিন পূর্বে এই এমএলএ এমপি ইলেকশন ছিল, যার জন্য এই কাজটা আমরা এই মাঠে করতে পারিনি। কিন্তু আমাদের আসিমগঞ্জ এলাকাতে আপনারা দেখতে পেরেছেন যে আমাদের কংগ্রেসের এমপি প্রার্থী আমাদের হাফিজুর রশিদ আহমেদ চৌধুরী উনি এসেছিলেন, উনাকেও আমরা এই প্রস্তাব আমরা দিয়েছিলাম যে উনি যদি এমপি হন তাহলে আমাদের আসিমগঞ্জ এলাকার সরকারি মহিলা কলেজ যাওয়ার জন্য উনি কোনো কি প্রতিক্রিয়া থাকবে, বা যদি হন না তাহলে কি থাকবে। তো উনি বলেছিলেন যদি এমপি হন তাহলে 100% সর্বপ্রথম ওনার কাজ থাকবে আসিমগঞ্জ এলাকার একটা সরকারি মহিলা কলেজ দেওয়া। আপনারা ভিডিও আমাদের পেজের মধ্যে দেখেছিলেন। তো এবং বলেছেন যদি আবার এমপি না হন তাহলে এই কাজের জন্য আমাদের সঙ্গে যেভাবে আমরা এই কাজে আমরা জড়িত আছি, আমাদের সঙ্গে কোঅপারেট করে উনি আমাদেরকে যেভাবে একটি সরকারি মহিলা কলেজ স্থাপন করা যায়, উনি আমাদের পাশে আরেক ভাই আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জহুরুল ইসলাম। তো আমি ওনার কাছে প্রস্তাব রাখবো এই আসিমগঞ্জ এলাকার মহিলা কলেজ নিয়ে আপনার কি প্রতিক্রিয়া, আপনি চান না আমাদের সঙ্গে সহমত আছে কি এই বিষয়ে আপনি বলে। এই মহিলা কলেজটা শুনে ভাই আমার মনে অনেক আনন্দ লাগছে, যার কারণে আমাদের পাটাকান্দি আসিমগঞ্জ এই জায়গাটা এরকম মহিলা কলেজ বলে নেই, যার কারণে অনেক আনন্দ লাগছে যে মহিলা কলেজটা শুনে। কারণ আমাদের এখানে ছেলেরা মেয়েরা একসাথে এরকম যে কেমন লাগে আর নিজেরাকে খারাপ লাগে, যার কারণে মহিলা কলেজটা যদি ঠিক থাকে তাহলে অনেক জায়গার মহিলা সবাই এসে এই জায়গাতে পড়তে পারে। যার কারণে আমাদের দর্শকদের এটাই বলবো যে সবাই মিলে এই যে আমাদের মহিলা কলেজ সবাই সহযোগিতা করলে অনেক ভালো হবে। আর আমি একটা কথা বলতে চাই, যেভাবে অভিভাবক বিন্দু আছেন ওনাদের সঙ্গে উপলক্ষে আপনি কি বলতে চান? আমাদের সবাই এই মহিলা কলেজের জন্য আকর্ষিত হয়ে সবাই মনোযোগ দিয়ে সবাই আমরা এই কাজটা করতে হবে। ঠিক আছে, যার কারণে এটাই বলবো। আর সবাই যত এই দর্শকরা দেখছেন এই ভিডিওটা সবাই শেয়ার মারে দিবেন, যেন অন্য ভিডিওটা যেরকম পায় সেটা হলে আমাদের অনেক ভালো হবে। যার কারণে এখানে আমার শেষ। ধন্যবাদ, নমস্কার। নমস্কার।